আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে প্রকৃত অন্তরক সমীকরণ না হলে কিভাবে তাকে প্রকৃত অন্তরক সমীকরণ করতে হয় সেই জিনিসটা শিখতেছিলাম। তবে সেখানে কয়েকটা নিয়ম ছিল। আমরা প্রথম একটা নিয়ম শিখেছিলাম, সেটা ছিল হোমোজিনিয়াস বা সমমাত্রিক ইকুয়েশনের জন্য। আজকে আরেকটা নিয়ম শিখব, নিয়ম টু। এটা কি? যদি আমার অন্তরক সমীকরণটা এইরকম হয়, এক্স এফ টু এক্স ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0, এই আকৃতির যদি হয়, এত আকারের অন্তরক সমীকরণের জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমাদের কি আসবে সেটা আমরা দেখব। 1/mx ny, যেখানে mx minus ny is not equal to 0। কারণ তোমরা জানো যে আমরা যদি নিচের জিনিসটা মানে হরটা 0 হয় তাহলে অসংজ্ঞায়িত হয়ে যায়। এই জন্য নিচের এই মানটা কখনোই 0 হতে পারবে না। এবং m আমি কাকে বলতেছি? y f1 xy, এটা হলো m, আর n কোনটা? x f2 xy, এটা হলো n। তাহলে এই আকৃতির যে অন্তরক সমীকরণ সেটা যদি প্রকৃত না হয়, তাহলে তাকে প্রকৃত করার জন্য যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা রাখবে সেটা এইখান থেকে বের করা যাবে, এইভাবে বের করা যাবে, তাই না? চলো এবার একটা সমস্যা সমাধান করে আসি। এইরকম সমস্যাটা দেখি। সমস্যাটা হলো এইরকম। সমাধান করো y1 plus xy dx plus x1 minus xy dy equal to 0। এইটা সমাধান করতে, তাহলে সমাধানে চলে যাই। সমাধান প্রদত্ত অন্তরক সমীকরণটা কত? প্রদত্ত অন্তরক সমীকরণ এটা কি হলো? y1 plus xy dx x1 minus xy dy equal to 0। এইটা প্রদত্ত অন্তরক সমীকরণ। খেয়াল করো, এই অন্তরক সমীকরণটা তোমাদের হোমোজিনিয়াস মানে সমমাত্রিক না, সমমাত্রিক ইকুয়েশন এটা না। এটা হলো যা এই আকৃতির y f1 xy dx plus x f2 xy dy equal to 0 আকারের, এই আকারে, তাই না? এই আকারে এখানে m কত আসবে? m y1 plus xy, তাই না? এটাকে আমরা ক্লিয়ার করি। y plus xy স্কয়ার, n কত? x1 বিয়োগ xy, x স্কয়ার y, অতএব ডেল m ডেল y 1 plus 2xy এবং ডেল m ডেল x কত হয়? 1 বিয়োগ 2xy। যেহেতু ডেল m বাই ডেল y
is not equal to del n del x সেহেতু 1 নং অন্তরক সমীকরণটি কি প্রকৃত নয়। তাহলে এটা প্রকৃত নয়, এটা কি এখন এই অন্তরক সমীকরণটা প্রকৃত নয়, তাহলে এখানে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে, তাই না? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার পরে আমরা এইখান থেকে অতএব ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত 1/mx - ny। এটাই যদি আমরা করি তাহলে দেখো xm xy x square y square mx ny minus xy plus x square y square এটা কাটা যায়, that is 1/2 x square y square এইটা। তাহলে এখন এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে যদি আমি গুণ করি এই প্রদত্ত সমীকরণকে, তাহলে সেটা কি হয়ে যাবে প্রকৃত হয়ে যাবে। অতএব 1 নংকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অর্থাৎ 1/2 x square y square এত দ্বারা গুণ করি। গুণ করলে কি হবে দেখো 1/2 x square y square y plus x y square dx 1/2 x square y square x minus x square y dy equal to 0, তাই না? দেখো 1/2 x square y plus y square করা যাবে 1/2x dx plus 1/2x y square minus কাটা যাচ্ছে 1/2y dy equal to 0। এটা 2 নাম্বার। একে m dx plus n dy equal to 0 এর সাথে যদি আমরা তুলনা করি, তুলনা করলে আমার m আসছে কত 1/2 x square y plus 1/2x এবং n আসলো কত 1/2 x y square minus 1/2y। এইটা তোমরা জানো এই 2 নম্বর সমীকরণটা যেহেতু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে তাকে গুণ করা হয়েছে, এটা এখন প্রকৃত হয়ে গেছে। তাহলে এই যে 2 নম্বর সমীকরণ সেটা প্রকৃত অন্তরক সমীকরণ। অতএব সমাধান বের করতে পারবো। অতএব নির্ণয়ের সমাধান কি হবে, নির্ণয় সমাধান তোমরা জানো যে প্রকৃত অন্তরক সমীকরণের সমাধান কিভাবে বের করতে হয়। m dx এখানে y ধ্রুবক প্লাস এটা n এর x বর্গিত পদ dy ইকুয়াল টু একটা ধ্রুবক c। এই তো, তাহলে আসা যাক এইটা m টা কত 2x square y 1/2x dx এটা y ধ্রুবক, n এর x বর্গিত পদ মাইনাস 1/2y dy equal to c। এই গেল আমাদের। আসা যাক
এখন 1/2y টা ধ্রুবক আর এটা কত x পাওয়ার -2 তাহলে -1 -1 এটা হাফ ln x minus half ln y equal to c দেখো এখানে minus 1/2xy plus half ln x half ln y equal to c এবার 2 দিয়ে আমরা গুণ করে দিতে পারি সবাইকে -2 দিয়ে গুণ করি তাহলে 1/xy minus ln x plus ln y minus 2c এই ধ্রুবকটাকে আমরা একটা নতুন ধ্রুবক ধরতে পারি 1/xy ln x ln y equal to ধ্রুবক c dash তাহলে এটাই হইল একটা অ্যান্সার এই c dash কি -2c কে আমরা একটা নতুন ধ্রুবক নাম দিলাম c dash এই হলো আমাদের একটা সমস্যা এবার পরবর্তী সমস্যা আমরা যাই পরবর্তী সমস্যা সমাধান করি এবার আরেকটা নিয়ম 3 এক এক আকারের জন্য অন্তরক সমীকরণটা এক এক আকারের জন্য আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার কৌশলটাও কিন্তু ভিন্ন m dx plus n dy equal to 0 আকারে অন্তরক সমীকরণ এই আকারের অন্তরক সমীকরণে আমরা কি পাবো সমীকরণের ক্ষেত্রে যদি এটা আসে যদি কি আসে 1/n del m del y minus del n del x equal to function of x হয় তবে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে d ইন্টিগ্রেশন f dx এটা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাই না কখন যদি এই আকৃতির অন্তরক সমীকরণে 1/n into del m del x del y minus del n del x equal to fx একটা ফাংশন আছে মানে শুধুই x এর ফাংশন আছে তখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি বলবো যে e ইন্টিগ্রেশন fx dx এটা তাহলে এই নিয়মের একটা সমস্যা আমরা সমাধান করে আসি দেখি এই নিয়মটার সমস্যা সমাধান করো এইটা আমাদেরকে সমাধান করতে হবে তাই না কিরকম y square x plus 1 plus y dx plus 2xy plus 1 dy equal to 0 এই সমীকরণটা সমাধান করতে হবে তাহলে সমাধানে চলে যাই প্রদত্ত অন্তরক সমীকরণটা কত আসো y square x plus 1 plus y dx 2xy plus 1 dy equal to 0 এটা এক নম্বর অন্তরক সমীকরণ এখানে m কত y square x plus 1 plus y সমান y
স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, n কত 2xy প্লাস 1। অতএব ডেল m ডেল y কত আসে 1 2xy প্লাস 2y, এবং ডেল n ডেল x কত আসে 2y 2y। যেহেতু del m del y is not equal to del n del x, সেহেতু 1 নং সমীকরণটা কি, সমীকরণটি প্রকৃত নয়। এই সমীকরণটা তাহলে প্রকৃত নয়, তাহলে প্রকৃত করার উপায় হচ্ছে কি, ইন্ডিকেটিং ফ্যাক্টর দিয়ে গুণ, ইন্ডিকেটিং ফ্যাক্টর বের করা। ইন্ডিকেটিং ফ্যাক্টরটা তাহলে বের করব, এত এর ইন্ডিকেটিং ফ্যাক্টর তাহলে কত আসবে, অতএব ইন্ডিকেটিং ফ্যাক্টর 1/n del m del y del n del x, এই তো n কত 2xy প্লাস 1, del m del y কত del m del y 1 প্লাস 2xy প্লাস 2y, বিয়োগ del m del x কত 2y, এটা কাটা যায়, দ্যাট ইজ 2xy প্লাস 1 নিচে 2xy প্লাস 1, এইটা কাটা যায়, দ্যাট ইজ এটা 1, এটাকে fx। এখানে এইটা সমান এইটা, তাহলে এখন ইন্ডিকেটিং ফ্যাক্টরটা কি হবে, অতএব ইন্ডিকেটিং ফ্যাক্টর e fx dl, তাই না, e fx 1 dl e পাওয়ার x, এটা হলো ইন্ডিকেটিং ফ্যাক্টর। অতএব 1 নং এর উভয় পক্ষকে ইন্ডিকেটিং ফ্যাক্টর দ্বারা ভাগ করব, গুণ করব, সরি এই ইন্ডিকেটিং ফ্যাক্টরটা দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। অতএব 1 নং কে ইন্ডিকেটিং ফ্যাক্টর বা e পাওয়ার x দ্বারা গুণ করি, গুণ করলে কি আসবে, e পাওয়ার x y স্কয়ার 1 প্লাস x প্লাস y dx, e পাওয়ার x ইনটু 2xy প্লাস 1 dy ইকুয়াল টু 0। যখনই এই 2 নম্বর হলো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করছি, তাহলে এই অপ্রকৃত অন্তরক সহগটা এখন প্রকৃত অন্তরক সহগ হিসেবে রূপ লাভ করছে, তাই না। এতকে m dx প্লাস n dy ইকুয়াল টু 0 আকারের সাথে যদি তুলনা করি, আকারের সাথে তুলনা করি, তাহলে কি পাবো, m পাবো এটা একবারে আমি করি, এটা m, এবং n কত পাবো, n পাবো 2xy e পাওয়ার x e পাওয়ার x, তাহলে m আর n পেয়ে গেছে। এখন 2 নম্বরটা যেহেতু প্রকৃত অন্তরক সমীকরণ, তাহলে 2 নম্বরের সমাধান আমরা বের করতে পারবো।
অতএব নির্ণয়ের সমাধান কত আসবে? m dx এখানে y ধ্রুবক প্লাস এটা হইল n এর x বর্গিত পদ dy ইকুয়াল টু ধ্রুবক। তাহলে চলে আসা যাক, এখানে আমি একটু কাজ করতে চাই, একবারে গুণ করতে চাই। e পাওয়ার x y স্কয়ার y স্কয়ার e পাওয়ার x x প্লাস e পাওয়ার x y একবারে একটু গুণ করে দিই dx, এটা y ধ্রুবক। আর এখানে কত? x বর্গিত পদ, এখানেও x আছে এখানেও x আছে, তাহলে শূন্য নাই, x বর্গিত পদ নেই। এখন দেখি, দেখো এইটার আমরা y ধ্রুবক, তাহলে y স্কয়ার e পাওয়ার x y ধ্রুবক, এইখানে একটু ফ্যাক্টর আছে, এখানে uv এর সূত্র পড়বে, তাই না? uv এর সূত্র u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন v dx u মানে e পাওয়ার x আসবে। এখানে y ধ্রুবক, দ্যাট ইজ y e পাওয়ার x, আর এটা 0 ইকুয়াল টু 3। দ্যাট ইজ আমার কাছে কি আসতেছে, y স্কয়ার যদি কমন নেই, e পাওয়ার x প্লাস x e পাওয়ার x বিয়োগ e পাওয়ার x প্লাস y ইকুয়াল টু কত? y e পাওয়ার x ইকুয়াল টু 3। y স্কয়ার, এখানে একটু আমার সমস্যা হয়ে গেছে মনে হয়, একটু দেখি। এটা কি y স্কয়ার হয়, এটা y স্কয়ার e পাওয়ার x y স্কয়ার। একটু ভুল গেছে, আমি একটু মুছবো। আমার এই টার্মটা ভুল গেছে। m এর মান কত? m এর মান হচ্ছে e পাওয়ার x y x y স্কয়ার e পাওয়ার x প্লাস y স্কয়ার, এইটা দিয়ে y ধ্রুবক, mটা লিখতে ভুল করছিলাম, এই তো। তাহলে দেখি এখানে y ধ্রুবক, তাহলে y e পাওয়ার x, এখানে y ধ্রুবক, এইটা, এটা হলো u e পাওয়ার x, এই পাওয়ার, আর এইটা কি আছে? y ধ্রুবক e পাওয়ার x, হ্যাঁ, এটা প্লাস এইটা ধ্রুবক 0 ইকুয়াল টু 3। দ্যাট ইজ আমাদের এখানে শেষ ফর্মটা আসছে y স্কয়ার x মাইনাস 1 প্লাস y স্কয়ার প্লাস y e পাওয়ার মাইনাস, এটা হলো অ্যান্সার। ওকে, তাহলে আমরা দুইটা সমস্যার সমাধান করলাম। এরপরে নিয়ম 4, নিয়ম 4টা কি? m dx plus n dy equal to 0
আকারের ক্ষেত্রে যদি এরকম হয় 1/n del n del x minus del m del y equal যদি ফাংশন অফ y হয়, তবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত? e fy dy, এইভাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি। তাহলে আমরা এইটা আরেকটা আমরা শিখছিলাম এর আগে, যেটা করলাম 1/n del m del y minus del m del x, এটা fx ছিল। তাহলে এখানে যদি ফাংশনটা fy হয় তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা লিখবো, আর এখানে যদি ফাংশন অফ x হয় তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখবো e ফাংশন অফ fx dx। তাহলে দুইটা একটু খেয়াল করতে হবে যে আমার ফাংশনটা ফাংশন অফ x হয় না ফাংশন অফ y হয়, সেটা একটু খেয়াল করতে হবে। তাহলে এই ছিল আমাদের আজকে সমস্যার মধ্যে কি পড়লো। সমস্যার মধ্যে আমরা প্রকৃত নয় এমন অন্তরক সমীকরণকে প্রকৃত করতে চাচ্ছি। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদের লাগতেছে এক এক ধরনের অন্তরক সমীকরণের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের বের করার কৌশলটা এক এক রকম। প্রথম দিন আমরা শিখছিলাম যে হোমোজেনিয়াস, দ্যাট ইজ সমমাত্রিক ইকুয়েশন যদি প্রকৃত না হয় সেটাকে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে শিখছিলাম। আজকে আমরা শিখলাম যে y ফাংশন অফ xy dx প্লাস x ফাংশন অফ xy dy ইকাল টু 0, এই আকারের অন্তরক সমীকরণটা যদি প্রকৃত না হয় তাহলে তাকে প্রকৃত করার জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে শিখছি। পরবর্তীতে আমরা শিখছি m dx প্লাস n dy ইকাল টু 0। এই আকারের অন্তরক সমীকরণের ক্ষেত্রে প্রথমে আমরা শিখলাম 1/n del m del y মাইনাস del n del x, এইখানে ফাংশনটা ছিল fx, তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছিল e পাওয়ার ফাংশন অফ fx dx। তাহলে এই ছিল আমাদের প্রকৃত না হলে প্রকৃত করার উপায়। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এখানেই আমরা শেষ করি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করতেছি। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।